আজকের আলোচনার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এটা কিন্তু এখন আর শুধু কোনো টেক নিউজ নয়। একদমই না। এটা আমাদের সমাজ, অর্থনীতি আর ক্ষমতার ভারসাম্য মানে সবকিছুকেই বদলে দেওয়ার একটা শক্তি হয়ে উঠছে। হুম। আমাদের হাতে একটা বেশ গভীর বিশ্লেষণমূলক প্রতিবেদন আছে, আর এই ডিপ ডাইভে আমাদের মিশন হল এআই এর আসল লক্ষ্যটা কি সেটা বোঝা। আর কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআই তৈরি দৌড়ে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আর আমাদের স্বাস্থ্য বা চাকরির ওপর এর আসল প্রভাবটা কি সেটাও খতিয়ে দেখা। চলুন বিষয়টা একটু ভেঙে আলোচনা করা যাক। এআই এর চূড়ান্ত লক্ষ্য তো এজিআই তৈরি করা, মানে এমন একটা সিস্টেম যা মানুষের মতো যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ করতে পারবে। ঠিক। আর আমি রিপোর্টের এই অংশটা পড়ে বেশ অবাক হয়েছি। মাত্র ১ দশক আগেও বিশেষজ্ঞরা ভাবতেন এটা হতে ২০৬০ সাল লেগে যাবে। দীর্ঘ সময়। কিন্তু এখন কেউ কেউ বলছেন ২০২৮ সালের মধ্যেই নাকি এটা সম্ভব। এটা কি সত্যিই বাস্তবসম্মত, নাকি সিলিকন ভ্যালির আর একটা হাইপ? প্রশ্নটা একদম ঠিক জায়গায় করেছেন। দেখুন, এই পূর্বাভাসগুলো বেশ উচ্চাকাঙ্ক্ষী আর কি, কারণ এর পথে এখনও দুটো বিশাল প্রযুক্তিগত বাধা রয়ে গেছে। আচ্ছা, কি কি সেগুলো? প্রথমটা হলো সাধারণ জ্ঞানের অভাব, মানে কমন সেন্স। একটা এআই হয়তো কোটি কোটি গাড়ির ছবি দেখে গাড়ি চিনতে পারে, হ্যাঁ, সেটা তো পারেই। কিন্তু এটা নিজে থেকে বোঝে না যে গাড়ি চালাতে তেল লাগে, বা ধরুন টায়ার পাংচার হলে গাড়ি আর চলে না। ও আচ্ছা, তার মানে এআই একটা বিশাল তথ্যভাণ্ডার হতে পারে, কিন্তু তার কোনো কাণ্ডজ্ঞান নেই। একদম। অনেকটা এমন যে কেউ পুরো লাইব্রেরি মুখস্থ করে ফেলেছে, কিন্তু একটা সাধারণ ধাঁধার উত্তর দিতে পারছে না। ঠিক এই তুলনাটাই দেওয়া যায়। আর দ্বিতীয় বাধাটা এর চেয়েও গভীর, কার্যকারণমূলক যুক্তির অভাব, মানে কজাল রিজনিং। এটা কিভাবে কাজ করে? এআই ডেটা থেকে প্যাটার্ন খুঁজে বের করতে পারে। যেমন একটা ওষুধ আর একটা রোগের সেরে ওঠার মধ্যে সম্পর্কটা দেখতে পায়। কিন্তু ওষুধটা আসলে রোগটা সারাচ্ছে কিনা, নাকি অন্য কোনো কারণে সারছে, ঠিক এই কার্যকারণ সম্পর্কটাও বুঝতে পারে না। তাই এই দুটো বাধা পার না হওয়া পর্যন্ত সত্যিকারের এজিআই একটা দূরবর্তী স্বপ্নই থেকে যাবে। তাহলে এজিআই এখনও দূরের স্বপ্ন। কিন্তু বর্তমানে যে সংকীর্ণ এআই বা ন্যারো এআই আছে, সেটাই তো দুটো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রীতিমতো বিপ্লব আনছে, তাই না? ঠিক তাই। স্বাস্থ্যসেবা আর অর্থনীতি। স্বাস্থ্যসেবার কথাটাই যদি ধরি, হ্যাঁ, স্বাস্থ্যসেবার কথাই ধরুন। এআই এখন ড্রাগ আবিষ্কারের প্রক্রিয়াকে ১ দশক থেকে কমিয়ে কয়েক সপ্তাহে নামিয়ে আনছে। এটা তো অসাধারণ। অবশ্যই, কিন্তু এর একটা বড় ঝুঁকিও আছে, যাকে রিপোর্টে বলা হয়েছে অ্যালগোরিদমিক ড্রিফট। অ্যালগোরিদমিক ড্রিফট, এটার একটা বাস্তব উদাহরণ দেয়া যায়, কারণ বিষয়টা বেশ ভয়ের লাগছে। অবশ্যই। ভাবুন তো, একটা স্কিন ক্যান্সার শনাক্তকারী এআই, তাকে প্রাথমিকভাবে শুধু ফর্সা ত্বকের ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো। এখন সময়ের সাথে সাথে এটি যখন বিভিন্ন রঙের ত্বকের ডেটা পেতে শুরু করল, তখন এর ভেতরের প্যাটার্নগুলো গুলিয়ে যেতে পারে। একদম, এটাই অ্যালগোরিদমিক ড্রিফটের আসল বিপদ। ব্যাপারটা অদ্ভুত। একদিকে এআই আমাদের জীবন বাঁচানোর সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে প্রায় ৪২% বর্তমান চাকরিকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। এই অর্থনৈতিক ক্ষমতার লড়াইটাই তো দেশগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করছে, তাই না? আপনি একেবারে মূল পয়েন্টটা ধরেছেন। এটা এখন একটা ভূ রাজনৈতিক দৌড়। তাই ২০২৪ সালের বিনিয়োগের দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আমেরিকা বিনিয়োগ করেছে প্রায় $১০৯ বিলিয়ন। ১০৯ বিলিয়ন? হ্যাঁ, সেখানে চীনের বিনিয়োগ ৯.৩ বিলিয়ন, আর পুরো ইউরোপীয় ইউনিয়ন মিলে মাত্র $৪.৫ বিলিয়ন। বিশাল পার্থক্য। একটা অসম প্রতিযোগিতা চলছে, আর প্রত্যেকের কৌশলও কিন্তু ভিন্ন। কৌশলগুলো ঠিক কী রকম? মার্কিন যুক্তরাষ্ট্র মূলত গতি আর ক্ষমতার দিকে ছুটছে। সবচেয়ে শক্তিশালী মডেল তৈরি করতে চাইছে তারা। আচ্ছা। চীন চাইছে বিশ্বজুড়ে তাদের প্রযুক্তির প্রভাব বিস্তার করতে, আর ইউরোপীয় ইউনিয়ন তারা তাদের এআই অ্যাক্টের মতো কঠোর নিয়মকানুন দিয়ে সুরক্ষা এবং নৈতিকতাকে অগ্রাধিকার দিচ্ছে। তার মানে তিনজনের তিন রকম পথ। হ্যাঁ, কিন্তু আসল ঝুঁকিটা হলো ক্ষমতার এই দৌড়ে নিরাপত্তা আর নৈতিকতার মতো বিষয়গুলো পিছিয়ে পড়তে পারে। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? আমরা দেখলাম যে এআই একদিকে অবিশ্বাস্য গতিতে এগোচ্ছে, আবার একই সাথে এর সামনে কিছু মৌলিক চ্যালেঞ্জও রয়ে গেছে। ঠিক। আর এটা স্বাস্থ্যসেবা থেকে শুরু করে ভূ রাজনীতি পর্যন্ত সবকিছুকে নাড়িয়ে দিচ্ছে। আজকের আলোচনা থেকে একটা বিষয় আমার মনে হচ্ছে ভাবার জন্য রেখে দেয়া যায়। বলুন।
প্রতিবেদনে বলা হয়েছে চাকরির বাজারে এখন সবচেয়ে দ্রুত যে দক্ষতার চাহিদা বাড়ছে তা হল এআই ফ্লুয়েন্সি। অর্থাৎ এআই এর সাথে মিলেমিশে কাজ করার ক্ষমতা। একদম। হয়তো সবচেয়ে জরুরি প্রশ্ন এটা নয় যে মেশিনগুলো ভবিষ্যতে কি করবে, বরং আসল প্রশ্নটা হলো সেই ভবিষ্যতের সাথে খাপ খাইয়ে নিতে মানুষদের নিজেদের কতটা বদলাতে হবে। ওহে রব ফিরে আসি অগণিত ভুলের পরে, ভাঙা মন নিয়ে দাঁড়াই তোমার দরজার তলে। আমি গুনাহগার বান্দা, তবু তুমি দাও ডাক, তওবাকারীকে তুমি ক্ষমা করো। এই আশায় বুকেরা ফিরে